এই যে মহোৎসবে গেলে চিড়ে মালসা দেয়া হয়, রঘুনাথ দাস গোস্বামী এই চিড়ে মালসা প্রথম শুরু করলেন। নিতাই চাঁদকে সেবা দিয়েছেন, নিতাই চাঁদকে সেবা দিয়ে তারপরে রঘুনাথ দাস সকলকে প্রসাদ দিয়েছেন। আজও পর্যন্ত হয়, দেখবেন চিড়ের মেলা বলে গঙ্গার পাড়ে পানিহাটিতে। সেইখান থেকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে সোজা মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায় আছে? পুরী ধাম। প্রভু আর দেরি কেন, আমি তো চলে এলাম তোমার কাছে। রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বসেছে। আচ্ছা, নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। আর ওই যে কাছে দাঁড়িয়েছে, কাছে দাঁড়িয়ে থাকার পর মহাপ্রভুর কাছে গিয়ে যখন উঠল, রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার? স্বরূপ দামোদরের ওপরে। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি। স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথকে সুস্থ করছে। রঘুনাথ দাস চিন্তা করছে, আমি কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছি না, আমি তো সাধু হতে এসেছি। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। রঘুনাথ দাস পরের দিন সকাল বেলায় স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা করার জন্য। জমিদারের ছেলে, সেজে টেজে নিয়েছে, দেখতে শুনতে ভালো। ভিক্ষার পুটুলিটা পেতে দাঁড়িয়েছে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। ও গো অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতারের সার ওরে গোড়ায় অবতার, ওরে কেন না চিনিলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। করিনি রে বাস, গেল না প্রিয়া, আপন করম ফেরে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। করিনি রে বাস, গেল না প্রিয়া, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবা আসে। যখন কুকুরের খুব খিদে পায়, কুকুর ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায়। হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, নিজের রক্ত নিজে খায়, বলে হাড়ের থেকে নোনচা নোনচা স্বাদ বেরোচ্ছে। সংসারী জীব আমরা সেই রকম। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। ও গো কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। ও যে প্রেম কল্প তরু, যে না চাহিতে প্রেম বিলা, না চাহিতে নাম বিলা। প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। ওই না
ভাবিলি বিষে হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। ও গো হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। ভেবে দেখো ভাই, রাত জেগে কীর্তন করে 2 টাকা 5 টাকা 10 টাকা করে লক্ষ্মীর ভাঁড়ে জমিয়ে সোনার দোকানে গিয়ে ভাঁড় ভেঙে হার কিনলাম পরব বলে, সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না, ভিড় মেলা ঘাটে যেতে পারি না, মরণের ভয় আছে, হার চলে যাওয়ার ভয় আছে। নেই জগতের সোনা পড়লে মরার ভয়ে থাকে, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। হরিবল। মৃত্যুর ভয় ও তার পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন হার করিয়া হিয়ায় ধরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌরাঙ্গ নামের মালা অঙ্গে পরে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। তার পরপারের আর চিন্তা থাকে না, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। আর গৌর চরণে যাওয়ার বাধা থাকে ও না। তার মৃত্যুর ভয় পলায়ে যায়। বলি যেজন গৌর ভালোবাসিতে জানে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। বলি ওই চরণে গড়া গড়ি দেয় শেষে, মৃত্যুর ভয় পলায়ে যায়। হরি হরি ঘোড়া গড়ি দেয়। মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে ওগো যায়। হাসিতাল বলিয়া আগুন পোহালি, পাইলি বজর তাল। বড় শীতল বলিয়া আগুন পোকালি, পাইলি বড় জোতা। অপরাধ করলাম বিশেষ ঘোষণা, কোনো ভক্তের যদি গাড়ির চাবি হারিয়ে থাকে, কমিটির কাছে জমা আছে বা আমার কাছে জমা আছে, আমাকে সকলেই চিনেন, অতএব দরকার করে কৃপা করে আমার সেই চাবিটি নিয়ে যাবেন। আর সন্টু পাথর তোমাকে সেই মুহূর্তে একটু বসতে বলেছিলাম, তোমার যদি মনে দুঃখ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আর তুমি একবার এসো, সন্টু পাথর, অযোধ্যাবাড়। আরে ওনাকে কেউ চিনেননি? আমরা এখানে যত লোক বসে আছে সব দিকে লম্বা লোক, এটাই চিনার জন্য বলে দিলাম। হ্যাঁ, যিনি কীর্তন দিচ্ছেন তার বাবা। এক লাইন দিয়ে সব লোককে দাঁড় করিয়ে দিলে, সবার পিছনে দাঁড় করে দেন, দেখা যাচ্ছে কম চুল লোক, মাথায় চশমা, চোখে, মাথায় বলি চোখে। এখন তো মেয়েরা মাথায় চশমা পরে নিচ্ছে, এইখানে এরকম করে তুলে নিয়ে ঘুরতেছে। মাথায় কি চশমা রে? এখানে চোখ আছে, চোখ তো এইখানে। হ্যাঁ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভজিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভজিলি। না শুনিলি না শুনিলি সাধুর কথা, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভজিলি, না শুনিলি সাধু কথা।
ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ইঘ পরকাল দুকুল খবলি খাইলি দাস লোচন মাথা বলি ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলি হো পরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচন মাথা মন তখন কেন চিনলি না রে বলি তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে বলি তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে হরি নাম লহ বলে বলে তখন কেন চিনলি না রে ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল বলে তখন কেন চিনলি না রে ও যে হরি নামে হরিকে নামাইয়ে আনলো বলে তখন কেন চিনলি না রে ও যে গোলকের হরিকে ভুলকে আনিল বলে তখন কেন চিনলি না রে যে নাম আনিল নাম দিল হরি রে চিনলি না রে নাম আনিল নাম দিল তখন কেন চিনলি না রে বলে তখন কেন ও মনে চিনলি না রে ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলে ইহা পরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচন মাথা অনেক ভিক্ষা পেয়েছে রঘুনাথ দাস যে ভিক্ষা পেয়েছে জমিদারের ছেলে দেখতে শুনতে ভালো সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা করছে মানুষ একবারে ঝুলি ভর্তি করে দিল মহাপ্রভুর কাছে গিয়ে প্রভু দেখো শুধু এত ভিক্ষা মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিয়ে রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে মহাপ্রভু আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল কেন তাহলে কি আমি যে ভিক্ষা করলাম সেটা কি মহাপ্রভুর পছন্দ হয়নি তাহলে যার জন্য ভিক্ষা করলাম তার যদি পছন্দ নাই হলো এ ভিক্ষা দিয়ে আমি কি করব সোজা গিয়ে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিই মহাপ্রভু জানতে পেরে বড় খুশি কি বলছেন ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার বিশ্বর রাজা যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী যে দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে পতিতা যে সাত বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা যাও প্রভু তাহলে আমি কি করে ভিক্ষে করব সব রঘুনাথ কারো কাছে কিছু চাইতে হবে না যাবি মানুষের দরজায় যাবি মানুষের ঘরে যাবি হরিনাম গাইবি যে যা দেবে তাই নিয়ে আসবি কিন্তু প্রভু নাম গাইলে কেউ যদি না দেয় না দিলে জানবি
তুই তাকে নাম দিয়েছিস, সে তোর কাছে ঋণী, তুই নস। রঘুনাথ দাস বেরিয়ে পড়েছে মানুষের দরজায় ভিক্ষা করার জন্য। মানুষের ঘরে ঘরে যায়, মানুষের কাছে কাছে যায়, মানুষকে ডাক দেয়, মানুষকে কাছে ডাকে, মানুষকে ডেকে এনে মানুষের সম্মুখে দাঁড় করিয়ে মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। হ্যাঁ, মানুষের কাছে ঘুরে কি বলে, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে। একবার ভেবে দেখেছেন কি, 100 কোটি টাকার সম্পত্তির মালিক, সেই বাড়ির একমাত্র ছেলে, সে যাচ্ছে পুরীর মানুষের দরজায় ভিক্ষা করতে। একে বৈরাগ্য বলা হয়। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে। ওরে ভেবে কেন মরিস রে তুই, যা হবার তাই হবে। ভেবে কেন মরিস রে মন, যা হওয়া তাই তো হবে। এবার যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ওরে যেটুকু তো আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে তুই, যা হবার তাই হবে। ওরে ভেবে কেন মরিস রে তুই, যা হবার তাই হবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর। এবার শোনো শোনো, কে আছো মা? এই যে বাড়িতে, আমি রঘুনাথ। মনের মানুষের কাছে গেল, যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্ব ভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। ওরে যার দয়ায় বিশ্ব ভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে। সে যে তো আপন জন, কাছে টেনে নাও যে, তোকে কাছে টেনে লবে। তোকে কাছে টেনে নাও গে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন,
যা হবার তাই তো হবে, যদি কেন মরিস হরি হরি বল। হবার তাই তো হবে, ভেবে কেন কাঁদিস রে মন, যা হবার তাই তো হবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হবি, তুই ভাষা নামের ভেলা, তুই ভাষা নামের মেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, মনের কোণে সঙ্গপনে সপে দেমন ওই চরণে, মনের কোণে সন্দপনে ছপে দেমন ওই চরণে, মনের কোণে মনের 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 আস্তে মনে আমরা বলতে পারি, সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে, ওরে মনের কোণে সন্দপানে ভাষানে মন ওই চরণে, স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে, স্মরণ করো দিন জনে জীবন ধন্য গাবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য গাবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য গাবে। কি ঠিক আছে তো? যেটুকু তোরা আপন ভাবে সেটুকু তোর পরে রবে, হরি হরি বল। ভেবে কেন মৌরীশ্বরে মন, যা হবার তাই তো হবে, ওরে ভেবে যেটুকু কেন তোরা আপন ভাবে সেটুকু তোর পরে রবে। বলো ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো গাবে, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো গাবে। যেটুকু তোরা আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোরা আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তো আপন ভাবে সেটুকু তো পড়ে রবে। অযোধ্যাবার নিবাসী সন্টু পাত্র মহাশয় উনি কীর্তনে খুশি হয়ে 50টি টাকা পুরস্কৃত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। মানুষের দরজায় গিয়ে না চাইলে মানুষ ভিক্ষা দেয় নাকি? 7 দিন ধরে ঘুরে বেরিয়েছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি পেটে খাবে। 8 দিনের দিন খিদে সহ্য করতে না পেরে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছে রঘুনাথ দাস। প্রত্যেক দিন পুরী ধামে
জগন্নাথ দেবের রান্না হয়ে যাওয়ার পর মাটিতে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে অন্নের দানাগুলো পড়ে যায়, ওগুলোকে জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে রান্নাঘরের নর্দমা দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই নালার পিছনে গিয়ে দাঁড়িয়েছে, একটা একটা করে অন্নের দানা হাতে তুলে এক মুঠো হয়েছে, এইবারে কপালে ঠেকাচ্ছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাঙ্গরাজন বিশ্বাস নৈময়ী প্রজায়তে শরীর অবিদ্যা যার জনেন্দ্রিয় দয়ে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিভাবতী লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নেতা, প্রেমে ডাক চৈতন্য নিতা, প্রেম সে বলো প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় দ্বাদশ গোপাল কি জয় 64 মহান্ত কি জয় অষ্ট কবিরাজ কি ছয় চক্রবর্তী কি পঞ্চ গোসাই কি জয় ষড়গোস্বামী কি জয় যে যার গুরুচরণ শরণ করে নিতাই গৌর হরিব হরিব নিতাই গৌর হরি হরি হরিব। আর কত নিবেদন হবে গো? ভক্তজন সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে আমি ওনার কাছে একটা জিনিস জানতে চাই। উনি আপনাদের সামনে একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করি উনি ভুল বললেন না ঠিক বললেন উনি বলবেন। উনি বলেছেন আমার পুত্র কত কান্তা কস্তব পুত্র, কে দ্বারা, কে আমার স্ত্রী, কে আমার ছেলে মেয়ে আমরা নিজেই জানলাম না। উনি শিক্ষা দিচ্ছেন, উনি টিচার, আর আমরা সব স্টুডেন্ট। কারণ এখানে যারা ভক্তরা বসে আছেন সকলেই কিন্তু ছাত্র, উনি শিক্ষক, উনি আদর্শ কথা বলবেন, শিক্ষা দিচ্ছেন। উনি কিন্তু এই কথাটা ভুল বললেন। উনি যদি মনে করেন আমি ভুল বললাম আমাকে ক্ষমা করবেন। আরে আমার পুত্র তো নয়, আমারই তো দেহকার। যারা প্রসাদ যদি বাকি থাকেন দয়া করে প্রসাদ পেয়ে আসুন। প্রসাদের ব্যবস্থা এখানে রয়েছে, কমিটির বাবুরা ওখানে রয়েছেন। প্রসাদ পেতে কেউ যদি বাকি থাকেন দয়া করে প্রসাদ পেয়ে এসে তারপরে হরিকথা শুনুন। কেউ যদি বাকি থাকেন প্রসাদ পাওয়ার জন্যে দয়া করে প্রসাদ পেয়ে। আত্মা আমার নয় তো, আমার নয়। তাহলে আমি সাবান যে মাখছি, তেল যে মাখছি, যত্ন যে করছি, কার বলে যত্ন করছি? আমার বলে। আমার মানে যে স্বয়ং আমাকে হত্যা করবে, যে আমাকে মারবে, সেই তো আমি। এই আমি হতে যে পুত্রটার জন্ম নিয়েছে সেটাই আমার। রামকৃষ্ণ পরমহংসদেবের যত শিষ্য ছিল সবাই রামকৃষ্ণ পরমহংসদেবকে, রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীকে বলতেন সারদা মা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন মা সারদা। কেন? তাহলে কি রামকৃষ্ণদেব ভুল বলেছেন? সবাই বলতো সারদা মা, রামকৃষ্ণ দেব বলতেন